চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। এদিক থেকে যাব চুয়াডাঙ্গা। তো যাত্রাপথে কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। এই চলে আসলাম বঙ্গবন্ধু সেতু, যেটা কুষ্টিয়ার ওইদিকে সরিষাবাড়ির ওইদিকে অবস্থিত, টাঙ্গাইল। আমার খুব ইচ্ছা ছোটোবেলা থেকেই আমি এই বঙ্গবন্ধু সেতু দেখব। 5 টাকা নোটের মধ্যে 5 টাকা পয়সার মধ্যে দেখতাম, 5 টাকা 100 টাকার নোটের মধ্যে দেখতাম বঙ্গবন্ধু সেতু। এখন চলে আসলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এদিক থেকে যাব সদর মঞ্জিল। আর সদর মঞ্জিল যাওয়ার সময় একটা নদী পড়ে ছোট্ট, যেটা এখন প্রায় মৃত বললেই চলে। এই যে সেই নদী। এদিকে আসার সাথে সাথেই আমি কেক কাটার দৃশ্য দেখতে পেলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। ওই খাজা সদরুদ্দিন আহমেদ চিশতি রাদিয়াল্লাহর স্মরণে এই কেক কাটা হয়, এই সাধু সংঘ হয় এই সদর মঞ্জিলে। ইনার মাজার ঢাকায় কেক বিতরণ করতেছে তারা। এখন সেবা দিবে দুপুরের খাবার। আমরা দুপুরের খাবার খাই নাই, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো কলাপাতার মধ্যে, আমার জীবনে ফার্স্ট আমি কলাপাতার মধ্যে খাবো। তারা এখন দিবে মনে হয় খিচুড়ি। দুপুরের খাবার খিচুড়ি, শুধু শুকনা খিচুড়ি, খুব ভালোই লাগলো। কলাপাতার মধ্যে তাদের ঐতিহ্য, আগের ঐতিহ্য তাদের খাবার দেওয়া। আমার সাথে আমার আব্বু আছে। তিনি একজন সম্মানিত ব্যক্তি, মানে গুরুজির পা ধুয়ে দেওয়া হচ্ছে এখন। ফুলের পাপড়ির পানি দিয়ে পা ধোয়াবে। সকলে মিলে পা ধোয়াচ্ছে। যিনি পা মুছতেছে তিনি হচ্ছে ওহিদ ভাই। তিনি এই সাধু সংঘের আয়োজন করছে, প্রতি বছরই করে 2 বার। জয় হোক বাবা খাজা সদরুদ্দিন চিশতি, জয় হোক বাবা খাজা সদরুদ্দিন চিশতি। সন্ধ্যা হতে অনেক সাধুগণ চলে আসছে। অনেক সাধু, তারা সকলেই সন্ন্যাসী, বিয়ে করে নাই, এমনও সাধু আছে। এইদিকে পালা গান, যাত্রা গান, যারা আমরা টিভিতে দেখতাম আগে ছোটবেলায় নাটকের মধ্যে, ওই সব। গুরুজির জন্য এই পারস নিয়ে আসছে, গুরুজিকে এই পারস
গিফট হিসাবে দিবে, মানে যেটা তাদের ভাষায় পারস বলে। আশ্রমের মধ্যেই তারা ভক্তি করতেছে। এই যে এটা হচ্ছে সদর মঞ্জিলের গেট। অনেক সুন্দর করে সাজাইছে তারা, অনেক বড়, প্রায় 4-5 হাজার মানুষের এই আয়োজন। খাজা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি। ভিতর দিকে যাচ্ছি। এদিকে সকল সাধুরা, যে যেদিকে আছে ওইদিকেই, যে যেদিকে পারে ওইদিকে বসতেছে। এত মানুষ, জায়গাই হয় না। এটা হচ্ছে সেই মাজার, প্রতীকী মাজার। এটা হচ্ছে যিনি আয়োজন করছে, তার মৃত্যুবরণ করলে তাকে ওই ঘরে, মানে মাজার হিসাবে তার দেহ রাখবে। অনেক মানুষ, অনেক মানুষ। এত মানুষ, জায়গাই হয় না। কেউ রাস্তার পাশেও বসে আছে। এটা হচ্ছে 9 কুঠুরি বাড়ি, যেটা এই ওহিদ ভাইয়ের আশ্রম গার, যাতে রেস্ট নেয়। খুব সুন্দর একটা বাড়ি, 9 কুঠুরি। ভিতরে আমি যাই নাই। রাস্তার পাশে সাধুরা বসে আছে। আমি কখনো সাধুর সঙ্গে যাইনি, ফার্স্ট আমি গেছি। খুব ভালোই লাগলো। আলোচনা হবে, যাত্রা গান হবে, পালা গান হবে, বাউল গান। দিকে শিল্পী, এত এত শিল্পী আমি কখনো একসাথে দেখি নাই। বিশ্বাসী, এইদিকে আলোচনা পর্ব। আর একটি ধারা হলো ওয়াহদাতু শহুদি বিশ্বাসী। ওয়াহদাতুল ওজুদ, ওয়াহাদ এক, ওজুদ একটি দেহ। গুরুজি আলোচনা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটি শরীর, একটি দেহ। খাবারের জন্য মাছ, এই 4-5 হাজার মানুষের জন্য মাছ তারা রান্না করবে। এটা এই রান্নাঘর, ওইদিকে বিশাল বিশাল আয়োজন। একসাথে 5 হাজার মানুষের সেবা দেয়। যাত্রা গান।
হয়েছে বসল গাছে গো তারের দিশে পাখি হয়েছে বসল গাছে গো অমন গাছে বসে গাছে বসে ফুলের মধু অমন গাছে বসে ফুলের মধু বাগানকে খাইও সে তার কারো আগে নদী ছিল ভাবে গো তার কারো আগে নদী ছিল ভাবে অন্ধকার সে তাদের আগে নদী ছিল বিভেসে দেব তাই দেখা যায় নজরে আসে অন্ধকার সেই তাদের আগে আমরা এখন সকালের সেবা নেব। সকালের সেবা দিবে আব্বু। দই, চিরা, মুড়ি। সকালে চলবে এখন বাউল গান, বাউল শিল্পীরা।
তুমি দাও এরূপ শাসন কে করিলে দিনে কারো দিব তুমি দিলে এরূপ শাসন কে করিলে দিনে কারো দিব বন্ধুরা তুমি দেখা ধন্যবাদ সকলকে। আমরা কিছুক্ষণের মধ্যে পালা গানে চলে যাব, সেই লক্ষ্যেই আমি আয়শা সরকার আর নজরুলকে অতি সত্বর রেডি হয়ে মঞ্চে আসতে বলছি। তার গান শুনে তার এক ভক্ত অনেক টাকা প্রস্তুত করেছে, আমরা দেখছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসবে সুজন সরকার, আমার ছেলে, তার গান আমরা শুনি। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, জয় লালন, জয় সাধুগুরু চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার গানের গুরু আলামিন দেওয়ান, তার চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার পীরে কেবলা তৌহিদ মাস্টার, তার চরণে ভক্তিপূর্ণ সালাম। জয় গুরু। এই বলি ওরে বিশ্ব জুড়ে শুনি কেবল দরদি দরদি আমি বিশ্ব জুড়ে শুনি কেবল কেবল তো মারি না ধ্বনি আমার বাসরে আইবানি বা তহিদ বাজান রে আমার বাসরে আইবানি বিশ্ব জুড়ে শুনি কেবল বিশ্ব জুড়ে শুনি কেবল তোমারি নামে ধনি নামে ধনি আমার বাসরে আইবানি কালের দরদ রে আমার বাসরে আইবানি
বাপ করে আইবানি আমার বাপ করে আইবানি আলের করদের রে আমার বাপ করে আইবানি আমার বাপ আইবানি আমি কালের করতে রে আমার বাপ আইবানি জয় গুরু জয় লাল জয় সাধুগুরু জয় হোক জয় 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 আমরা অপেক্ষামান আয়শা সরকার এলেই আমরা পালা গান শুরু করবো। তার আগ দিয়ে আমাদের মাঝে রয়েছে আমরা এ পর্যায়ে প্রধান সাধক শিল্পী মহাসিন সাই আর গানের মধ্যে দিয়ে আমরা পালা গান যাবো। আমার মস্তক ধন্যবাদ। শুরু করছি আমরা দ্বিতীয় অধিবেশন। শাসকি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালামের 21তম পদার্পণের অনুষ্ঠানে তো এখন আমাদেরকে বলেছেন যে আমরা এখন গাইব গুরু শিষ্য মাখামাখি। এই গুরু শিষ্য মাখামাখি, গুরু আর ভক্ত, এই গুরু আর ভক্তের মধ্যে যে গুরু শিষ্য বা আমরা মাখামাখি বলে থাকি, এই মাখামাখির মধ্যে মহতে যে গানের মধ্যে যা বলেছেন সেটাই, কোনো আলাদা কোনো প্রশ্ন অন্য কোনো কিছু এর মধ্যে আসবে না।
ও দয়া দয়াল রে দরদ রে আমার দরদ রে তবে গুরুর দয়া হবে তবে গুরু দয়া হবে দেখবি রে অমূল্য রত্ন করো আগে আত্মা নিবেদন আমার ভক্ত রে করো আগে আত্মা নিবেদন তবেই গুরুর দয়া হবে দেখবি রে অমূল্য রতন করো আগে তবে গুরু দয়া হবে দয়া হবে দেখবি রে অমূল্য রতন করো আগে আত্মা আমার ভক্ত রে করো আগে আত্মা নিবেদন গুরু ভক্তের একই ভিন্ন ভেদার শিষ্যে ভিন্ন ভেদার
আত্মনিবেদন আমার ভক্ত হয়ে করো আগে আত্মনিবেদন। পরকিয়া নারে করো, সকিয়াতে হবে ভজন। পরকিয়া সকিয়াতে হবে ভজন, তখন গুরু বস্তু হবে রূপর গুরু বস্তু, গুরু বস্তু গুরু বস্তু হবে রূপর এত সাধনে করো আগে আত্মনিবেদন আমার ভক্ত হলে করো আগে আত্মনিবেদন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমার ভক্ত অনেক কিছু করেছে, অল্প সামান্য একটু জায়গায় বেঁধে রয়েছে, তাই ওই বাধাটুকু শোনানোর জন্য আমি বলছি ভক্তরে করো আগে আত্মনিবেদন। যে জায়গাটুকু বেঁধে রয়েছে এই জায়গাটুকু যদি পূরণ হয় তাহলে সাধু মহাজন বলেছেন ভক্ত আমার রসুল্লাহ আমি তোমার খামে দে মওলা, আমরা একজনের বাড়ি একজন পাল্লা, এসো ওজন হই দুজন। তখন আমরা একজন বাড়ি একজন পাল্লা, এই অল্প খানিক থেকে রয়েছে। তাই সাধু মহাজন বলেছে পরকিয়া নাই করো, সকিয়াতে হবে ভজন, তখন গুরু বস্তু হবে রূপর, তখন গুরু বস্তু হবে রূপর, এ তো সাধকের করো। গুরু ভক্তের এক বিধান ভিন্ন ভেদার জানো জ্ঞান, নাই তাদের জীবের করো, এই জীবের করণ নাই ঊর্ধ্ব দেশে তার গমন।
দাদা গরমের দিনে বারান্দায় বসে মানে বাড়ি বাড়িতে খানকা বসে এখন বিদায়ের বেলা সকলকে সাদা কাপড় গিফট করে তারা এই সদর মঞ্জিল থেকে। আর খাবারের প্লেট দিছে, এখন খাবারও দিবে। খাবারের আগে গিফট দেয়, গেঞ্জি দেয়, তারপর সাদা লুঙ্গি দেয়, সাদা ওই তোয়ালে দেয়। তোয়ালে বলতে কি ওই চাদর। গুরুজির খাবার স্পেশাল। দিকে আসার পর খুব আনকমন খাবার খেলাম। যে এই জিনিসটা লাল শাকের কি যেন, আমি নাম জানি না, জিজ্ঞেস করিনি, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি অল্প একটু নিছি, দেখতে কেমন যেন লাগতেছিল, ভালোই হবে। তারপর সবজি, তারপর মাছ দেয়। মাছ একজনকে 2 পিস করে দেয়, সকল সাধুকে 2 পিস করে দেয়। ডাল, মানে এত বড় আয়োজন আমি কখনো দেখি নাই বাংলাদেশের মধ্যে। বিদায় শেষে এখন পারসটা দেখাবে, পারসের মধ্যে কি কি দিছে, গুরুজিকে কি কি দিছে ওইগুলো দেখাবে। এখনই আমাদের ভিডিও শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।